আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। প্রিয় দর্শক, ন্যাশনাল গ্রুপের একটি নতুন নিউজ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। প্রিয় দর্শক, ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখতে থাকুন। আর একটি কথা হচ্ছে, সেটি আপনারা যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখুন। প্রতিবেদনটি প্রকাশ করেছে সমকাল থাইল্যান্ডের শিখদের গ্রুপের 7 কোম্পানির সম্পদ অবরোধের আদেশ। ন্যাশনাল ব্যাংক লিমিটেডের সাবেক চেয়ারম্যান প্রয়াত জয়নুল হক শিকদারের 3 সন্তান রণ হক শিকদার, রিক হক শিকদারের নামে থাইল্যান্ডে 7 কোম্পানি থাকা বিনিয়োগের অবরোধের আদেশ দিয়েছেন আদালত। দুর্নীতি দমন কমিশনের আবেদনের প্রেক্ষাপটে ঢাকা মহানগর শ্রেষ্ঠ বিশেষ জজ সাব্বির ফয়েজ সোমবার এই আদেশ দেন। থাইল্যান্ডে শিকদার পরিবারের সব কোম্পানির সম্পদের পরিমাণ 35 কোটি 30 লাখ। সরকারি পরিচালক মোহাম্মদ আশিকুর রহমান জব্দের আবেদন করেন। আবেদনে বলা হয়, ন্যাশনাল ব্যাংক লিমিটেডের সাবেক চেয়ারম্যান জয়নুল হক শিকদার, তার পরিবার ও সহযোগীর বিরুদ্ধে ঘুষ গ্রহণ ও অর্থ পাচারের অভিযোগ রয়েছে। এই 7 সদস্যের একটি যৌথ তদন্ত কমিটি গঠন করেছে। দুদক চলাকালে অভিযানে ওঠা ব্যক্তিরা বিশেষ অবস্থিত তাদের স্থাবর ও অস্থাবর সম্পত্তির স্থানান্তরের চেষ্টা করেছেন। জয়নুল হক শিকদারের ন্যাশনাল ব্যাংক লিমিটেডের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ছিলেন। 2021 সালের ফেব্রুয়ারিতে তিনি মারা যান। ব্যাংকটির সাবেক পরিচালক 2024 সালে আওয়ামী লীগ সরকারের পতনের পর ন্যাশনাল ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে দেয়। সিটিজেন ব্যাংকের সাবেক চেয়ারম্যান আইনজীবী তৌফিক করিমের নামে থাকা 114টি ব্যাংক হিসাব জব্দের নির্দেশ দিয়েছে। হিসাব শাখায় বর্তমানে 86 কোটি 98,40,556 টাকা জমা হয়েছে। হিসাবগুলোয় অবৈধ লেনদেনের জন্য 653 কোটি হাজার টাকা জব্দ করা হয়েছে। প্রিয় দর্শক, আজকের মতন এই পর্যন্ত থাকছে। পরবর্তীতে সব নিউজ পেতে আমাদের সঙ্গেই থাকুন।